আন্দামান ভারতবর্ষের দক্ষিণ পূর্বে অবস্থিত এবং বঙ্গোপসাগরের কোলে এই দ্বীপপুঞ্জটি সত্যি অতুলনীয়। চলুন জেনে নেওয়া যাক আমরা প্রথম দিনের অভিজ্ঞতাটা। আন্দামান যেতে মাধ্যম হচ্ছে জাহাজ বা প্লেন। জাহাজে যেতে সময় লাগে মোটামুটি 50 ঘন্টার মতো, আর প্লেনে যেসব প্লেনগুলো কলকাতা থেকে ডাইরেক্ট পোর্ট ব্লেয়ারে যায় সেগুলোতে যেতে টাইম লাগে 2 ঘন্টা 15 মিনিট মতো। সবথেকে বেটার প্লেনে যাওয়াটাই। আর আন্দামান যাওয়ার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মার্চের পর থেকে এখানে গরম শুরু হয়ে যায়। আমরা কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইটে করে পোর্ট ব্লেয়ারে নেমেছি। পোর্ট ব্লেয়ারে নামার পর এখানে আপনারা অটো অথবা প্রাইভেট কার বুক করে ডাইরেক্ট আপনাদের হোটেলে চলে যেতে পারেন। পোর্ট ব্লেয়ার পৌঁছে ওখানে এয়ারপোর্টে নেমে আপনারা অটো কিংবা প্রাইভেট ট্যাক্সি পাবেন। এবারে হোটেল কোথায় নেবেন? আপনারা নেবেন আবেদিন বাজার অথবা ঘণ্টাঘরের কাছে। আবেদিন বাজার হচ্ছে প্রচণ্ড পপুলার জায়গা, প্রচুর রেস্টুরেন্ট দোকানপাট আছে। ওখানে আপনারা 800, 1000, 1200, 1500 বিভিন্ন রেটে রুম পেয়ে যাবেন। আপনারা অটোতে যেতে পারেন আবেদিন বাজার অবধি। আবেদিন বাজার পর্যন্ত হোটেলে যেতে ফেয়ার নিতে পারে 100 থেকে 150 টাকা। স্কুটিতেও যেতে পারেন। স্কুটিতে সারাদিনের খরচা হচ্ছে 500 থেকে 600 টাকা। আর পার ডে হিসেবে অটো অথবা গাড়ি যদি নেন ওই খরচা একই পড়বে, 1000 থেকে 1200 টাকা। হোটেল আপনারা ওখানে গিয়েও বুক করতে পারেন অথবা আগে থেকেও বুক করে যেতে পারেন। ওখানে সাইট সিন ঘোরার জন্য অটোও আছে, গাড়িও পাওয়া যায়, কিংবা স্কুটিও ভাড়া পেতে পারেন। আমরা হোটেলে পৌঁছে তারপরে সেলুলার জেলের জন্য দেখার জন্য আমরা রেডি হয়ে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম। ওখানে মেরিন মিউজিয়াম সাইট সিনের জন্য খুব বিখ্যাত, আর অবশ্যই দেখবেন ওখানকার সেলুলার জেল। এই জেলটা দেখার জন্য কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। বিকেলটা কাটান আপনারা তারপরে মেরিনা পার্কে, তারপরে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে আবার হোটেলে ফিরে যান। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট আপনারা অনলাইনেও বুক করে নিতে পারেন অথবা ওখানে গিয়েও বুক করতে পারেন। जब यहाँ पर शो के लिए आते हो तो शो में स्टोरी बताता है ये पीपल का पेड़। वैसे देखने में लगेगा नहीं, मगर ये जो पेड़ अभी आप देख पा रहे हो जेल के बनने के पहले से था। इस पीपल के पेड़ ने जेल को बनते अंग्रेजों का अत्याचार सब कुछ देखा। मगर 28 जून 1998 की रात में एक साइक्लोन वेदर काफ़ी तेज हवा में ये पेड़ अपने आप गिर गया। तो गिरने के बाद इनके जड़ों को वापस गाड़ा गया और उन्हीं जड़ों में से निकला हुआ नया पेड़। तो शाम के समय जब यहाँ पर ये शो चलता है तो स्टोरी ये पेड़ ही बताता है आशीष विद्यार्थी की आवाज़ के साथ। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়াই হতো, আবার অনেকেই ঠাঁই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে। তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার। তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো। ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস লাল এবং চিকিৎসক এএস লেথব্রিজের নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটি 1890 সালে পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন এবং পোর্ট ব্লেয়ারের কাছে নির্মিত হয়েছিল এই কারাগার। বর্মা থেকে লাল রঙের ইট এনে প্রথম তৈরি হয়েছিল এই কারাগার। तो देखिएगा ये इस जेल का सबसे टफ पोजीशन फ्लॉगिंग था। वैसे जब कैदियों को यहाँ पर कुछ काम दिया जाता है, अगर अपने काम कंप्लीट नहीं कर पाते हैं, करने से मना करते हैं, या तो जब एक ही गलती को बार बार दोहराते हैं, तो सबसे लास्ट और सबसे टफ पनिशमेंट। इस पनिशमेंट के लिए सबसे पहले इन कैदियों के सारे कपड़े उतारते थे, इन्हें एक पतला तावल पहनाकर इसी तरह बांधते थे।
और बांधने के बाद इनको या तो कोड़ों से या तो बेत से मारा जाता था। तो ये जो मारने में जल्लाद है इसे जमादार बोलते थे, जो कि एक इंडियन था। यहाँ पर एक इंडियन ही दूसरे इंडियन को पनिशमेंट देता था। तो जब ये जमादार इसे मारता है, इनके बैक साइड, इनके बॉटम पर ही मारना था, क्योंकि ज्यादा तकलीफ होता है। बाद में उन्होंने कह दी बैठ पाएगा ना सो पाएगा। तो मारते वक्त इनके पैरों को लकड़ी से, कमर को बेल्ट से और हाथों को चेन से ब्लॉक भी करते थे। वो इसलिए ताकि जब भी उसे मारे हिल ना पाए। और ये पनिशमेंट इस वर्कशॉप के अंदर नहीं, बाहर देते थे, ताकि जब इनको बाहर बांध कर मारे, इस वर्कशॉप और सामने विंग वाले ये साइड में मार खाता देख सके, आवाज को सुन सके। वैसे इस फ्लोइंग फ्रेम में ये जो लोहे का बना फ्रेम आप देख पा रहे ओरिजिनल है, मगर इस पर लगी है लकड़ी, ये बेल्ट, हंटर, ये सब चेंज हो चुका है। इसी तरह यहाँ पर कैदियों को बांधने के 3 तरीके थे चेन से: चेन फीडर, बार फीडर, क्रॉस बार फीडर। ये चेन सिस्टम आपको दिखाया जाएगा। तो आप जब चेन फीडर में देखोगे, उसमें कमर से जो चेन है फ्लेक्सिबल। बार फीडर में उनके दोनों पाव के बीच में क्रॉस है, एंड क्रॉस बार फीडर में उनके कमर के नीचे रॉड लगे हैं, एंड क्रॉस बार में दोनों पाव के पीछे क्रॉस है। साथ ही इन स्टैचू से गले में आप एक प्लेट भी देख पाओगे, और यहाँ पर कॉर्नर में पनिशमेंट ड्रेस दिखाएगा। तो जस्ट एक बार स्टैचूज को देखिएगा, इनके फोटोग्राफ लेकर वापस बाहर आना है इस गार्डन में। इनके बारे में आपको बाहर যে সকল বন্দিকে সেলুলার জেলে পাঠানো হতো তাদের উপর চলতো অমানবিক ও নির্যাতন। সেই অত্যাচার অনেকেই সহ্য করতে পারতেন না। তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল বেঁধে তাদের ওপর নির্যাতন করা হতো। তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো। সেখানে ছিল ফাঁসির কক্ষ। কোনো বাথরুমের সুবিধা ছিল না বন্দীদের। খাবার দেওয়া হতো খুব খারাপ এবং অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দিকে কখনো হাতে কড়া পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দি, তা অনেকেরই অজানা। এটি তৈরি হয়েছিল আন্দামানের 20,000 পাথর এবং 30 লক্ষ ইট ব্যবহার করে। এখানে লোহার গিল, চেন, শিকল, চাবুকের স্ট্যান্ড, তেল কলের মতো সরঞ্জামগুলি সব ইংল্যান্ড থেকেই আনা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, তা শেষ হয়েছিল 1906 সালে। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়াই হতো, আবার অনেকের ঠাঁই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে। এই সেলুলার জেলে বিশাল 3 তলার কাঠামো ছিল। সেখানে ভবনের 7টি শাখা ছিল। কেন্দ্রে ছিল টাওয়ার, যেখান থেকে কারাগারের নিরাপত্তারক্ষীরা সকলের ওপর নজরদারি রাখতেন। পেনসিলভ্যানিয়া সিস্টেম বা পৃথক সিস্টেম যেটিকে বলে, তার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সেলুলার জেল। জেল যাতে একজন বন্দি থেকে অপর আরেকজন বন্দি আলাদা থাকতে পারে। সেলুলার জেলের প্রতিটি কক্ষই ছিল খুবই ছোট। প্রতিটি কক্ষে থাকতো একটি করে ঘুলঘুলি, যেটি মেঝে থেকে 9.5 ফিট উঁচুতে অবস্থিত। একটি বিশেষ ডিজাইন করা লোহার গ্রিল করা দরজা থাকতো। এই ছোট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। কক্ষগুলি এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান। তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দীদের বন্দি অবস্থায় প্রতিটি মুহূর্ত ছিল বিভীষিকাময়। সকল বন্দি খুব অত্যাচারিত হতো। জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। যখন সেই সব বন্দি তাদের ওপরেই নির্যাতিত অত্যাচার আর সহ্য করতে পারত না, তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত। গণ অনশন ধর্মঘট করত। 1937 সালের জুলাই মাসেই শুরু হয়েছিল শেষ ধর্মঘট, চলেছিল টানা 45 দিন। সে সময় সরকার এমন ব্যবস্থা বন্ধ করার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছিল। 1938 সালে জানুয়ারি মাসে এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের
নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হতো। 1939 সালে এই জেল খালি করতে বাধ্য করা হয়। তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেন। 1943 সালে 29 ডিসেম্বর জার্মান দ্বীপপুঞ্জে কিছু রাজনৈতিক নিয়ন্ত্রণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারকে দেওয়া হয়, যা মুক্ত ভারতের অস্থায়ী সরকার নামেও পরিচিত। পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন 1943 সালে 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানা পতাকা উত্তোলন করা হয়। সেলুলার জেলের 3টি শাখা এতটাই ভয়ঙ্কর যা দেখলে গা শিউরে ওঠে অনেকেরই। স্বাধীনতার সংগ্রামের আন্দোলনকে দমন করার জন্য বন্দীদের ওপর কী নির্মম অত্যাচার করা হয়েছিল তা আজও অনেকের চোখে জল এনে দেবে। সেলুলার জেলের প্রাঙ্গণে প্রত্যেক দিন সন্ধে 6টা এবং সন্ধে 7:15 লাইট অ্যান্ড সাউন্ড শোতে বন্দীদের নির্যাতনের কাহিনী দেখানো হয়। এছাড়াও এখানে একটি জাদুঘর, একটি আর্ট গ্যালারি এবং একটি ফটো গ্যালারি রয়েছে। সোমবার ছাড়া সপ্তাহে সব দিন সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকরকে, শচীন্দ্রনাথ সান্যাল, ভাই পরমানন্দ সিং, সুবোধ রায় এই কারাগারে বন্দী রাখা হয়েছিল। উল্লেখযোগ্য বন্দীদের মধ্যে তারাও একজন। 1 ফেব্রুয়ারি 2024 আন্দামানের প্রথম ব্লগ উপস্থাপনা করলাম আপনাদের কাছে। যে তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আবার আন্দামানের ব্লগ 2 এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।